স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের বিপদ এখনও কাটেনি মন্তব্য করে বলেন, এখনও বাংলাদেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী, তারা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। এনসিপির ইফতার মাহফিলে দলটির নেতারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, ওলামে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি, যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী যত পক্ষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের এক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি বেটার বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতে দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি বলে মনে করেন এসব নেতারা। একটা দীর্ঘ সময়ের জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সমালোচনা করতে গিয়ে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন পিছিয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয়, নিত্যপণ্যের দাম, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের সংস্কার দরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠান। 1500 পরিবারকে নিয়ে কাজ শুরু করেছি, যেখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারাও। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই দেশে একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের মদতদাতা ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে, তাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান তার। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে। এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। মিডিয়া যা বলবে, আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে, সেই সমালোচনা আমরা জবাব দেব। আমরা যদি ভুল করি ভুল মেনে নেব, যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে আমরা তার জবাব দেব। আমরা এই নীতিতে কাজ করি। এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে আগামীর সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয়, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত সংস্কারের গুরুত্ব দেওয়ার আহ্বানও তারেক রহমানের। এই বিষয়গুলি সহ দেশ ও জাতির প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ হয়েছে। এসব অ্যাকাউন্টে 635 কোটি টাকার সন্ধান মিলেছে বলে জানায় দুদক। একই সঙ্গে আদালতের অনুমতি নিয়ে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট, ফ্ল্যাট সহ স্থাবর সম্পদ ক্রয় করা হয়েছে।
পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় সোমবার। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ওই সভায় আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU জানায়, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 124 অ্যাকাউন্টে 635 কোটি টাকার সন্ধান মিলেছে। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ 5 দেশে তাদের বিপুল সম্পদ পাওয়া গেছে। পরে এসব নিয়ে খোলাসা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই টাকাটা উদ্ধারের জন্য মঙ্গলবার দুদকের আবেদনে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শুধু স্থাবর নয়, দুদকের আবেদনে ক্রোক বা অবরুদ্ধ করা হয়েছে অস্থাবর সম্পদও। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের একটি ফ্ল্যাট, ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের সুধা সদন ক্রোক করা হয়েছে। এছাড়া শেখ রেহানা ও রেদওয়ান মুজিব সিদ্দিকের গাজীপুরের সম্পদ ক্রোক করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। আসামিরা দেশে না থাকলেও তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি ইমিগ্রেশনে পাঠিয়েছে দুদক। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ। একই কথা বলছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুর রহমান চৌধুরীও। জানান, শিগগিরই সরকার সে অনুযায়ী উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। বলেন, পাচার হওয়া অর্থ থেকে এই বছরই কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসো। অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেকদের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমান চৌধুরী বলেন, নিশ্চিতভাবেই পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। অর্থ আনার জন্য আরেকটা লিগ্যাল প্রসিজার আছে, এগুলি আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগুলি আমরা ড্রাফটিং হচ্ছে। এগুলির জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি। জানান, বিভিন্ন সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। এটি নিয়ে লুকোচুরির সুযোগ নেই, তবে তাগিদ দেন অর্থনীতি খাতকে ঢেলে সাজানোর। অলরেডি বলেছে এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ। ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিয়ে কিংবা ঈদ, নতুন গয়না ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় যে কোনো আয়োজন। শাড়ি, জামা, জুতা, অলংকার সবকিছু কেনার ধুমে পিছিয়ে নেই স্বর্ণ। আগেভাগেই এই জুয়েলারি কিনে রাখছেন অনেকে। বাঙালি মাত্রই অলংকার প্রিয়, তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। এই সময় নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন। পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায়। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম বাড়ার শঙ্কায় আগেভাগেই স্বর্ণের অলংকার কিনে রাখতে তৎপর ক্রেতারা। গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটা তো খুব শখের পণ্য আমাদের, আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে। ছোট একটা জিনিস কিনতে এগুলো 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা চলে যাচ্ছে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা। পরবর্তীতে হয়তোবা সোনা আর নাও কেনার অবস্থা থাকতে পারে, তাই এখনই কিনে ফেলছি। গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা।
তবে ঈদে ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, মানে অকল্পনীয় খারাপ। আমরা একটা ব্যবসা করছি, সেখানে আমাদের একটা স্থিতি ছিল, বেচাকিনি ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল, সব মিলিয়ে ভালো বেচাকিনি হয়েছে। কিন্তু এবছর সে বেচাকিনি কিছু আমরা দেখতেছি না। রোজা যত আস্তে আস্তে বাড়বে আসলে বেচাকিনিটা ততই বাড়বে, আমাদের এরকমই ধারণা, কারণ প্রতি বছর তাই হয়। 15-20 রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদীর অর্ডার তখন থাকতে পারে, হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।